সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম, জানিয়ে দিব আজকে সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা। সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালী খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি। ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। আইআরজিসির গোয়েন্দা প্রধানকেই করা হয়েছে হত্যা। এ নিয়ে আইআরজিসি একটি বিবৃতিতে প্রকাশ করেছেন ফার্স্ট নিউজ এজেন্সি। বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোর রাতে মার্কিন জায়ান্টবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় খাদেমি নিহত হয়েছেন। তবে এ নিয়ে বিস্তারিত আর কিছু আইআরজিসির বিবৃতিতে বলা হয়নি বলে জানিয়েছেন আল জাজিরা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সোমবার পর্যন্ত দেশ দুইটির যৌথ হামলায় টানা ৩৮ দিন গড়ালো। হামলার প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা খামেনি সহ বহু শীর্ষ নেতা নিহত হয়েছিলেন। এদিকে সর্বশেষ হরমুজ প্রণালীকে খুলে দেওয়ার জন্য ইরানকে কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মঙ্গলবারের মধ্যেই চুক্তিতে না পৌঁছালে ইরান সব গুঁড়িয়ে দিয়ে এক করে দেবে। সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালী খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি। কোনো সামরিক যুদ্ধবিরতির আওতায় ইরান হরমুজ প্রণালী খুলে দেবে না। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন দাবি করেছেন। তেহরান মনে করে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনের প্রস্তুতির ঘাটতি আছে। রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বন্ধের পরিকল্পনার রূপরেখা পাওয়ার কথা নিশ্চিত করেছেন এই সরকারি কর্মকর্তা। প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কার্যকরের কথা উল্লেখ করা আছে। তেহরান প্রস্তাবটি পর্যালোচনা করছে। এই কর্মকর্তা জানান, তেহরান থেকে কোনো চাপের মুখে বা সময়সীমার মধ্যে যুদ্ধবিরতির কার্যকর সিদ্ধান্ত নিতে বাধ্য নয়। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বেসামরিক অবকাঠামো হামলার মুখে পড়বে ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তি আলোচনা ও যুদ্ধ অপরাধের হুমকি কখনোই একসাথেই চলতে পারে না। ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা। যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে যুক্তরাষ্ট্র ইসরায়েল আঞ্চলিক 4টি সূত্রের বরাত দিয়ে অক্সিও এই খবর দিয়েছে। সূত্রগুলো জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটি আংশিক চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। কিন্তু এই শেষ মুহূর্তের প্রচেষ্টাটি যুদ্ধের নাটকীয় বিস্তার রোধ করার একমাত্র সুযোগ, যার মধ্যে ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর ব্যাপক হামলা এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রতিশোধকমূলক হামলার অন্তর্ভুক্ত থাকবে। ইরানের প্রতি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের সময়সীমা আজ সোমবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু রোববার ট্রাম্প তার সময়সীমা ২০ ঘন্টা বাড়িয়ে দেন এবং ট্রুথ সোশ্যাল মঙ্গলবার রাত ৮টা পশ্চিম সময় পর্যন্ত একটি নতুন সময়সীমা ঘোষণা করেন।